আচ্ছা, ওকে। রেকর্ড হোক, সমস্যা নাই। 10টা শুরু রেকর্ড করে করবো। দিন। আচ্ছা আচ্ছা, 10টায় শুরু করে দিব না আমরা। সামির ভাই, জি বলেন ভাই। আমি ক্যানভা প্রো কিনছিলাম, কেনার পরে যে এডিট করি যখন লোগো বা পোস্টার, তো আমার রেজুলেশনটা খারাপ আসে বুঝছেন। যখন ডাউনলোড দেই আলট্রা দিয়ে বা হুম। তখন ওই আপনি ভাই রেজুলেশনটা ওটা খারাপ আপনার আসে। রেজিস্ট্রেশনের জন্য না, আপনি যে টেমপ্লেট ব্যবহার করতেছেন না, ওই টেমপ্লেটের সমস্যা। টেমপ্লেটের। হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেটের অন্য একটা টেমপ্লেট আমার সাথে এরকম হয়েছে। আমি ডাউনলোড দিই, পরে আমি দেখছি ওই টেমপ্লেটের সমস্যা, অন্য টেমপ্লেটেও সমস্যা হয় না। না, টেমপ্লেটটা চেঞ্জ। আমি অনেক কটা টেমপ্লেট ডাউনলোড করেছি, প্রায় 5-7টা লোগো, আচ্ছা, তারপরে আপনার ব্যানার, পোস্টার, সেক্ষেত্রে এক সেক্ষেত্রে একটা ক্যানভাটা করেছিলাম একটু যে প্লে স্টোর থেকে রেজুলেশন আপডেট খারাপ দিয়ে আসে। দেই, কিন্তু ক্যানভাটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দেই কিন্তু। ও, আর ভাই আমি পিক্সেল প্রো ভার্সন কিনবো, যে আপনাদের মধ্যে না না, পিক্সেল কেউ ল্যাব প্রো আমরা বিক্রি করি না। আমাদের যারা গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হয়, হ্যাঁ, তাদেরকে আমরা এমনিতেই, জি, ওটা আমরা বাইরে সেল করি না, হ্যাঁ। আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হতে ওটা পেতে হলে। না আমি যে আপনার ইউটিউব ভিডিও গুলো বুঝছেন, যে মজা ভিডিও গুলো দেখে প্র্যাকটিস করতেছি। ওটা সমস্যা নেই, আপনি করতে পারেন, কিন্তু ভাইয়া এটা আমাদের একটা রুলস আছে, ওটা আমাদের সেলের জন্য না, হ্যাঁ। ওটা স্বাভাবিকলি ওটা সেল করতে পারবে না কেউ, কখনো না, হ্যাঁ। তাহলে কি ভাই বাইরে থেকে কেনার লাগবে না তাই? বাইরে আপনি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ও, না, মনে হয় আপনার যে কেউ পার্সোনালে যদি না অনেকে ভাই, যে আছেন যে। এটা দেওয়া যাবে না, হ্যাঁ, এটা সমস্যা আছে। আপনি ক্যানভা নিতে ঠিক আছে পারবেন, ভাই, ওটা আমাদের শুধু গ্রাফিক ডিজাইন করছে, যদি সম্ভব হইতো আপনাকে আমরা অবশ্যই দিতাম, হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে ওকে। কি ভাই ক্যানভাটা পুরো পাবো যদি আমি কিনে নিই আবারও আপনাদের ক্যানভা কাছ প্রো থেকে? পাবেন, হ্যাঁ। আপনাদের তো ক্যানভা নিয়ে কাজ দেখানো হয়েছে না, অবশ্যই ক্যানভা পাবেন। তাহলে ভাই আপনাকে আমি হোয়াটসঅ্যাপে নক দেবো। আচ্ছা, ক্যানভা প্রো পাবেন, সমস্যা নেই, হ্যাঁ। জি ভাই, হ্যাঁ। আপনাদের আপনি এফএম, হ্যাঁ, এফএম এ তো দেখানো হয়েছিল ক্যানভা। ওকে, ঠিক আছে হ্যাঁ, ভাই। জি জি। আচ্ছা। ঠিক ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা নেক্সট ভাই, হইলো। আপনাকে নক দেবো। আচ্ছা, আমাকে নোট দিন। নেক্সট হইলো খুশি মনে, আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম জি, আসসালাম। ভাইয়া, আমার আজকে সকাল থেকে আমার ফেসবুক পেজেও ঢুকতে পারছি না। উম, ফেসবুক আচ্ছা, প্রফেশনাল আর ফেসবুকে নিউ একটা আপডেট আসছে, হ্যাঁ। আপডেট আসছে বলতে মানে ধরতে পারেন বন্যার পূর্বাভাস, হ্যাঁ। আপডেট আসবে, সেটার পূর্বাভাস এখন দিতেছে ফেসবুক আমাদেরকে, হ্যাঁ। মানে এরকম একটা ধরতে পারেন, আমি বোঝানোর জন্য বলতেছি। মানে 2025 সাল আসতে কিন্তু বেশি দিন আর নাই, আছে কয়েকটা দিন আছে না, আসতে। এখন 2025 সালে ফেসবুক অন্য ধরনের করবে, হ্যাঁ। ওরাই বলছে সব জায়গায় যে ফেসবুক অনেক অন্য ধরনের করে ফেলবে। এখন সেইটার একটা পূর্বাভাস দিচ্ছে এখন। সেইটার কারণে অনেকের অনেক সমস্যা হচ্ছে। কিছুক্ষণ আগেও, আপনি আসার আগেও একজন এটা আমাকে প্রশ্ন করছে, ওনারটা আমরা দেখছি ওই একই সমস্যা। আপনাকে ফেসবুক অ্যাপসটা ডিলিট করে আবার ডাউনলোড করতে হবে। ভাইয়া, মানে লাইটে আসতেছে, ফেসবুক লাইটে আসতেছে কিন্তু। হ্যাঁ, একটাই আসতে পারে, কিন্তু ওই যে আপনার যে ফেসবুক মেন, ওটা হয়তো আপডেট দেন নাই, বা আপডেট দেওয়ার সময় কোনো বাগিং হয়েছে। ওটা আমার ফোনে তো হয় না, আরেকজনের ফোনে হয়েছিল, আমার ফ্রেন্ডের, ওটা ডিলিট করে ডাউনলোড করেছে, ঠিক হয়ে গেছে, হ্যাঁ। এটা একটু অনেকের ফোনই হচ্ছে। স্ক্রিন শেয়ার করে কিছু একটু দেখতে দেন ভাইয়া, এই দেখার মতো কিভাবে। কিছু না, আমি বললাম না কিছুক্ষণ আগে একজন করছিল, তারটা আমরা দেখছি। হ্যাঁ, আমি তো একই। তখন দেখিনি, জয়েন হয়নি তখন। আচ্ছা একটু দেখ, স্ক্রিনটা আচ্ছা, শেয়ার স্ক্রিন কর। শেয়ার করেন। আপনি কথা বলতে শুনতেছেন, আপনাকে বললাম, আচ্ছা দেখেন। কাইন্ডলি করতে হবে, আমাদের ফ্রি সেমিনার স্টার্ট হবে, হ্যাঁ আপু। টাইম এই তো কিছু করতে পারবো না আমরা। শেয়ার হয়েছে ভাইয়া। হ্যাঁ, হয়েছে। ভাইয়া দেখেন, মানে কিছুই এই এই করতে। সমস্যা, হ্যাঁ, এটা এই সমস্যা, ওনারও ওই একই সমস্যা, হ্যাঁ। ট্রাই অ্যাগেন, বুঝতে পারছি, আমি জানি এই সমস্যা, এটা আমার এক ফ্রেন্ডেরও হয়েছে। উনি কি করছে, ডিলিট করে আবার ডাউনলোড করছে, ঠিক হয়ে গেছে। মানে ফেসবুকটা ডিলিট করে দিব, আমার হ্যাঁ প্রফেশনাল যেটা আছে ওইটা ডিলিট করে আবার ডাউনলোড করব। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আচ্ছা সিএম ভাই, তাহলে আমাদের ফ্রি সেমিনার কি, হ্যাঁ, এখন শুরু হবে নাকি? জি জি, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার কথা ক্লিয়ারলি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। তো প্রতি শুক্রবারের মতো আজকেও আমাদের ফ্রি সেমিনার। তো প্রতি শুক্রবার আমাদের রাত 10টায় ফ্রি সেমিনার শুরু হয় এবং এই ফ্রি সেমিনারের মধ্যে যুক্ত হয়ে আপনারা অনেক কিছুই জানতে পারেন এবং শিখতে পারেন। সো এখানে আপনারা ফ্রিতেও অনেক কিছু শিখতে পারেন।
সো আপনারা যারা আমাদের ফ্রি সেমিনার গ্রুপ থেকে যুক্ত হয়েছেন, আপনারা চাইলে একটু আমাদের চ্যাট বক্সে জানিয়ে দিতে পারেন কে থেকে জয়েন করেছেন। ওকে, সো আমি যদি একটু দেখি যে আপনারা কোন কোন জেলা থেকে বা কোন কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের ফ্রি সেমিনারে। সো আমি একটু দেখতে চাচ্ছি, আপনারা একটু দ্রুত চ্যাট বক্সে জানিয়ে দেন। আচ্ছা, বরিশাল থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, আমাদের স্টুডেন্টের বাইরে যারা আছেন, রিপন রহমান, উনি হচ্ছে সরি, উনি হচ্ছে গাজীপুর থেকে জয়েন করেছেন। সো বরিশাল থেকে জয়েন করেছেন আমাদের স্টুডেন্ট। বগুড়া থেকে খুশিমনি, আচ্ছা। তো ঢাকা থেকে যুক্ত হয়েছেন। ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন এসকে ফেরদৌস, ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এরপর হচ্ছে রুহুল আমিন দুবাই থেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ ভাই আপনাকে, আপনি প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবার হচ্ছে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছে কাউসার, ধন্যবাদ। ফরিদপুর জেলা থেকে যুক্ত হয়েছেন, আসলে আপনার নামটা দেয়া নেই, দুঃখিত, আমি বলতে পারলাম না। এরপর হচ্ছে রংপুর থেকে আবু সুফিয়ান জয়েন করেছেন। মাদারীপুর থেকে, এক মিনিট, শেখ সুজন। বনশ্রী থেকে আবিদা, আচ্ছা ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি অনেক অনেক জেলা থেকে বা অনেক জায়গা থেকে আমাদের প্রি সেমিনার আপনারা সবাই যুক্ত হয়েছেন। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে জানাই আমাদের মস আইটিবিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওকে, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার কথা ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটা শেয়ার করে নেই। আচ্ছা, তো আমি আশা করি আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আবারও সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। মহাশা ডিবিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো সর্বপ্রথম আমার পরিচয় দিয়ে শুরু করছি আজকের ফ্রি সেমিনার। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম মিয়া, আমি মহাশা ডিবিডির একজন টিম লিডার। আমি গত 1 বছর থেকে মহাশা ডিবিডির সাথে যুক্ত আছি, ইনশাল্লাহ। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কাদের জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে, মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় বা করা যায় কিনা, তো কত জিবি র্যামের মোবাইল প্রয়োজন হয় ফ্রিল্যান্সিং করার জন্য, এই সকল বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আর সর্বপ্রথম সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এবং আমার আলোচনার শেষে আমাদের মহাশয় টিভির যে একজন টিম লিডার মোহাম্মদ সামির ভাইয়া আপনাদেরকে ফ্রিতে এআই টুলস নিয়ে বিস্তারিত একটা বিষয় দেখাবে আপনাদেরকে। ওকে, তো আমি সবাইকে বলবো আপনারা সবাই সেই ফ্রিতে কাজটা শিখে যাবেন এবং দেখে যাবেন। ওকে, যেখানে আপনি একটা ফ্রিতে একটা জিনিস আপনি দেখবেন, শিখবেন, এটা আপনার কাজে লাগবে, এটা আমাদের কোনো মানে নেই। ওকে, সো এটা আপনি দেখলে আপনারই লাভ হবে। সেই জন্য আমি বলবো আপনার ফ্রিতে যে কোনো একটা কাজ হলেও ছোট বড় এটা কোনো ব্যাপার না, তবে এটা আপনাদের উপকার হবে। হ্যাঁ, সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই ফ্রি সেমিনারের শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এবং সামির ভাইয়ের দেখানো সেই বিষয়টা আপনারা সবাই দেখবেন। তো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি আমার মূল আলোচনা শুরু করি। তো ফ্রিল্যান্সিং, ওকে, আমরা যেহেতু আজকে এই যে মস আইটিভির যে ফ্রি সেমিনার গ্রুপে যুক্ত হয়েছি, বা আমাদের এই যে ফ্রি সেমিনারে যে আমরা যুক্ত হয়েছি, আমরা কেন হয়েছি, আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্য যুক্ত হয়েছি, বা ফ্রিল্যান্সিংটা আসলে কি, আমরা কিন্তু সবাই জানি না। ওকে, আমরা সবাই কিন্তু জানি না যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, বা আসলে এখানে কিভাবে ইনকাম করতে হয় বা কিভাবে কি করতে হয়, এই টোটাল বিষয়গুলো আজকে ফ্রি সেমিনার আমরা আলোচনা করার ট্রাই করব। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা সবাই ফ্রিল্যান্সিং করতে চাই, বা সবার মনে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমরা ফ্রিল্যান্সিং করব, আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করব। ওকে, ঘরে বসে ইনকাম করব, এরকম একটা আমাদের সবার মনে ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। সো আজকের ফ্রি সেমিনারে আপনারা জানতে পারবেন কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন বা কিভাবে কি করতে হবে, এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমি ফ্রি সেমিনারে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ফ্রিল্যান্সিংটা কি। তো ফ্রিল্যান্সিং একটা হচ্ছে একটা ইংলিশ শব্দ বা একটা ওয়ার্ড। তো এইটার হচ্ছে একটা মিনিং
বা অর্থ, সেটা হচ্ছে মুক্ত পেশা। ফ্রি মানে হচ্ছে মুক্ত, ল্যান্সিং মানে হচ্ছে পেশা বা আহ মানে পেশা, এটা হচ্ছে পেশাই বলা হয়। তো ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত পেশা। ওকে, মুক্ত পেশা এটা হচ্ছে কি রকম? এখানে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ব্যক্তি অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানের অধীনে নিজের ইচ্ছে মতো কাজ করাকে মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। সো এখন আসি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে বলি। সো ইন্টারনেটের মাধ্যমে যে কোনো একটা ডিভাইস ব্যবহার করে, আমাদের হাতে থাকে স্মার্টফোন ব্যবহার করে, যে কোনো একটা ব্যক্তি বা হতে পারে সেটা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অধীনে আমাদের নিজেদের ইচ্ছে মতো কাজ করে ইনকাম করব। মূলত এই ইনকাম করাটাকেই মূলত বলা হয় ফ্রিল্যান্সিং। ওকে, তো এই কাজগুলো আমরা কোথায় করব? এখানে বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন ইন্টারন্যাশনাল অনেকগুলো মার্কেট প্লেস আছে, তার মধ্যে পপুলার যেগুলো আছে সেগুলোতে আমরা আমাদের সার্ভিস সেল করব। তো সার্ভিস সেল করার আগে অবশ্যই আমাদের একটা স্কিল থাকতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, দেন আমরা কি করতে পারবো? এই ফ্রিল্যান্সিং করতে পারবো এবং কাজ করে আমরা ইনকাম করতে পারবো। ওকে, তো এটা কিভাবে করব? আমরা ইন্টারনেটের মাধ্যমে, তাই না? আমরা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো একটা ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের অধীনে আমাদের ইচ্ছে মতো কাজ করতে পারবো। আচ্ছা, এখানে ইচ্ছে মতো বলতে আমাদের নিজেদের ইচ্ছে মতো আমরা কাজ করতে পারবো। এখানে এই ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা চাকরির মতোই। হ্যাঁ, এই ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা চাকরির মতো, কিন্তু এখানে তফাৎ অনেকটাই মানে বেশি। ওকে, তো যেমন ফ্রিল্যান্সিং আপনি আপনার নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবেন। মানে আপনি যখন খুশি আপনি তখন কাজ করতে পারবেন। আপনি সকালে না করলে, আপনার যদি ইচ্ছা হয় যে না আমি সকালে করব না রাতে করব, বা আপনার যদি ইচ্ছা হয় না আমি রাতে কাজটা করবো না, আমি বিকেলে করব বা সকালে করব, মানে এরকম একটা। ওকে, কিন্তু আপনি যখন কোনো একটা অফিসে জব করবেন, সেখানে দেখা যাবে আপনাকে একটা নির্দিষ্ট টাইমে অফিসে যেতে হবে এবং সেই অফিস থেকে আপনাকে নির্দিষ্ট টাইমে আসতে হবে। মানে একটা সময় থাকে, সেই সময় অনুযায়ী আপনাকে অফিসে উপস্থিত হতে হবে এবং সেই মানে সময় অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে বা ফ্রিল্যান্সিং এ আপনাকে কোনো আহ সময় থাকবে না বা ধরা বাঁধা থাকবে না, আপনি যখন খুশি তখন কাজ করতে পারবেন। তবে একটা কন্ডিশন, সেটা হচ্ছে যে আপনি যখন কোন একটা ক্লায়েন্টের বা বায়ারের একটা কাজ নেবেন, সেই কাজটার একটা ডিউরেশন থাকবে বা একটা সময় থাকবে। যেমন 3 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, এরকম একটা সময় থাকবে। তো সেই সময়ের মধ্যেই আপনাকে কাজটা কমপ্লিট করে দিতে হবে। সাপোজ আপনি 3 দিনের একটা কাজ নিলেন, মানে বায়ার থেকে আপনি সময় নিলেন যে আমি 3 দিনের মধ্যে আপনার এই কাজটা কমপ্লিট করে দিব। তো এখন 3 দিনের বেশি কিন্তু 4 দিন হওয়া যাবে না। ওকে, তো এইটা হচ্ছে এখানে বিষয়। কিন্তু আপনি যখন কোন একটা অফিসে জব করবেন, সেখানে আপনাকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে যেতে হবে, বাইরে বৃষ্টি এরকম সব কিছু মোকাবেলা করে কিন্তু আপনাকে অফিসে অবশ্যই যেতে হবে। যদি আপনি অফিসে না যান, সেক্ষেত্রে আপনার অ্যাবসেন্ট বা অথবা আপনার আহ মানে অনেক কোম্পানিতে এরকম সিস্টেম আছে যে যদি কেউ অ্যাবসেন্ট করে, সেক্ষেত্রে তার একটা মানে স্যালারি থেকে কিছু অ্যামাউন্ট কেটে নেওয়া হয়, এরকম সিস্টেম থাকে। তবে এখানে এরকম কোনো সিস্টেম নাই। ফ্রিল্যান্সিং এ আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি কাজ করতে পারবেন, তাও আবার ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে। সো এই যে স্মার্টফোন দিয়ে আপনারা কিভাবে ইনকাম করবেন, কিভাবে কাজ করবেন, টোটাল বিষয়গুলো আমাদের কোর্সে শেখানো হয়। সো এজন্য মূলত আমাদেরকে আগে স্কিল জানতে হবে, যে কোনো একটা স্কিল আমাদেরকে ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, দেন আমরা কাজ করতে পারবো। সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং অর্থ কি বা ফ্রিল্যান্সিং মানে কি। ওকে, বা ফ্রিল্যান্সিংটা আসলে কি, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এরপর হচ্ছে যে ফ্রিল্যান্সিং কাদের জন্য? আমরা সবাই ফ্রিল্যান্সিং করতে চাই, আমরা সবাই অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই, কিন্তু আমাদেরকে আগে জানতে হবে যে আসলে আমরা কি পারবো কি না, এটা আমাদেরকে আগে জানতে হবে। তবে নিজের উপরে অবশ্যই কনফিডেন্স থাকতে হবে যে আমি অবশ্যই পারবো। কারণ আপনিও মানুষ, আর যারা ফ্রিল্যান্সিং করে তারাও মানুষ। আসলে তারা যদি পারে, আমরা কেন পারবো না? এইটা আপনাকে অবশ্যই মাথায় নিতে হবে, বা এইটা আপনাকে বুঝতে হবে যে অন্যরা পারলে আমি কেন পারবো না। আচ্ছা, তো আমরা সবাই ফ্রিল্যান্সিং করতে চাই বা সবাই আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই, কিন্তু আসলে আমাদেরকে একটা স্কিল জানতে হবে, স্কিল শিখতে হবে, দেন আমরা কি করতে পারবো? ইনকাম করতে পারবো। তো সর্বপ্রথম আমাদেরকে একটা স্কিল জানতে হবে, একটা একটা মানে কাজ শিখতে হবে। টোটাল কথা, আমাদেরকে কাজ শিখতে হবে, দেন আমরা কাজ করতে পারবো। আচ্ছা, সো ফ্রিল্যান্সিং যে বিষয়টা আছে, ফ্রিল্যান্সিং এ আপনাকে কি করতে হবে?
যে কোনো একটা স্কিল জেনে বা যে কোনো একটা ডিজিটাল সার্ভিস আপনাকে দিয়ে প্রোভাইড করে মূলত একটা আপনি ইনকাম পাবেন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এক ক্লিকে টাকা আসে, মানে অ্যাড দেখে ইনকাম করা যায় দিনে 500-1000 টাকা। একটা ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করলে, একটা সাইন আপ করলে এত টাকা, রেফার করে টাকা ইনকাম। তো আসলে ফ্রিল্যান্সিংটা এরকম নয়, ফ্রিল্যান্সিংটা একদম আলাদা। আর এই যে আপনারা দেখেন অ্যাড গুলো বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকেন যে ভিডিও দেখে ইনকাম করুন, অ্যাডে ক্লিক করে ইনকাম করুন, হ্যাঁ, মাইনিং করে ইনকাম করুন, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণটাই ফেক। আপনারা এমন কেউ দেখাতে পারবেন না যে অ্যাডে ক্লিক করছে এইভাবে এইভাবে ইনকাম করছে, এইভাবে অ্যাপস রেফার করছে। সো মূলত এরকম, হ্যাঁ, অনেক সময় দেয়, অনেক সময় 100 টাকা 50 টাকা এরকম দেয়, কিন্তু এখানে আপনাকে বিভিন্ন লিঙ্ক দিবে, বিভিন্ন অফার করবে যে আপনি 5 জনকে শেয়ার করেন আপনি 100 টাকা পাবেন, আপনি আবার 10 জনকে শেয়ার করেন 100 টাকা পাবেন। এখন এই 100 টাকা যখন আপনি উইথড্র দিতে যাবেন, আবার ওখানে দেখাবে কি যে সর্বনিম্ন 500 টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন, তাহলে পারবেন না। এখন এই 500 টাকা মিল করতে গেলে আপনাকে কি করতে হবে, আরো 20 জনকে শেয়ার করতে হবে। কারণ 20 জনকে যখন আপনি শেয়ার করবেন তখন আপনি যখন উইথড্র করতে যাবেন তখন বলবে যে আপনার হয়তো রিকোয়ারমেন্ট, মানে আপনার অ্যাকাউন্টে কিছু প্রবলেম আছে বা আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি আমরা দেখি আপনাকে, মানে উইথড্রর জন্য আমরা রিকোয়েস্ট নিতে পারছি না, মানে এরকম অনেক সমস্যা দেখাবে। ইভেন আমি নিজেও অনেক সময়, মানে অনেক আগে, প্রায় 1-1.5 বছর 2 বছর আগে আমি এগুলো নিয়ে সবসময় ঘাটাঘাটি করতাম যে কিভাবে ইনকাম করব, কিভাবে কি করব, মানে আমি কিভাবে ইনকাম করা যায়। তো এরকম অনেক ভিডিও আমি দেখেছি, যে অ্যাড দেখছি, তারপর অনেক, মানে অনেক ক্লিক করছি, বিভিন্ন অ্যাকাউন্ট করছি, রেফার করছি। তো আসলে এগুলো দিয়ে কোনো ফায়দা নেই। সো এগুলো হচ্ছে সম্পূর্ণটাই ফেক। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কাউকে একটা কাজ না করে দিলে, মানে একটা কাজ করলেন না, সে আপনাকে কেন টাকা দিবে? একটা অ্যাপস, মানে মানুষের কি টাকা বেশি হয়েছে বলেন? মানুষের কি টাকা বেশি হয়েছে যে আপনাকে, আপনি জাস্ট একটা ভিডিও দেখবেন তার, সে আপনাকে একটা টাকা দিবে? এখন ভিডিওটা যে দেখবেন তার প্রফিট হবে, কিন্তু অতটাও প্রফিট হবে না যে একটা ভিডিওর জন্য, একটা ভিডিও ভিউজ আপনি করবেন 3 মিনিট 4 মিনিট আপনি দেখবেন, তাতে আপনাকে 5 টাকা 10 টাকা দিয়ে দিবে। তো বিষয়টা এরকম নয়। তো এখানে এরকম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে অ্যাড দেখে ইনকাম করা যায়। তো মূলত এগুলো হচ্ছে ফেক। আর আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা যদি কাউকে কোনো একটা জিনিস না প্রোভাইড করি বা কাজ না করে দিই, মানুষ কেন আমাদেরকে টাকা দিবে? এগুলো সবসময় চিন্তা করবেন। ওকে, তো আমি আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন আসি যে ফ্রিল্যান্সিং কাদের জন্য। ফ্রিল্যান্সিং হচ্ছে যারা পরিশ্রমী এবং ধৈর্যশীল, তাদের জন্য ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এ সফল তারাই হবে যারা মূলত ধৈর্যশীল এবং পরিশ্রমী হবে, তারাই এই ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবে। এখন আপনি যদি প্রথম অবস্থায় ইনকামের চিন্তা করেন, মানে আপনি একটা কাজ ভালোভাবে না শিখে শুধু ইনকামের চিন্তা করবেন যে আমি কবে ইনকাম করব, কবে ডলার ইনকাম করব, মানে এরকম একটা চিন্তা ভাবনা যখন আপনি মাথায় নিবেন, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন না। প্রথম অবস্থায় আপনাকে চিন্তা করতে হবে যে আমি একটা স্কিল শিখবো, আমি একটা কাজ ভালোভাবে শিখে দেন আমি কি করব, কাজ করব বা কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়বো। এখন আপনার একটা জিনিস চিন্তা করেন, আপনার যখন স্কুলে ভর্তি হন বা কলেজে ভর্তি হন, তো ভর্তি হন, আপনার কি চাকরির চিন্তা করেন আগে বলেন? আগে কিন্তু আমরা, মানে চাকরির চিন্তা আগে করি না, মানে আমরা আগে কি করি, আমরা আগে পড়াশোনা করব, মানে আমাদের মূল টার্গেট থাকে যে আমরা আগে পড়াশোনাটা শেষ করবো, এরপর একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব। তো এখানেও হচ্ছে সেম, আপনাকে একটা স্কিল জানতে হবে, শিখতে হবে, শেখার পরে তারপর আপনি একটা কাজের জন্য বা জবের জন্য বা এখানে হচ্ছে মানে ফ্রিল্যান্সিং করার জন্য আপনি প্রস্তুতি নিবেন। তারপরে প্রস্তুতি নেওয়ার আগে বা ফ্রিল্যান্সিং আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটা স্কিল শিখতে হবে, একটা কাজ শিখতে হবে। শেখার পরে আমরা কি করব, সেই সার্ভিস গুলো আমরা বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন দেশে, বিভিন্ন বিদেশে বা আমাদের বাংলাদেশে সার্ভিস গুলো প্রোভাইড করে আমরা কি করব, একটা ইনকাম করব। সো যারা পরিশ্রমী এবং ধৈর্যশীল হবে মূলত তাদের জন্য ফ্রিল্যান্সিংটা। ওকে, আর প্রথম অবস্থায় ইনকামের চিন্তা করা যাবে না। প্রথম অবস্থায় যদি আপনি ইনকামের চিন্তা করেন, সো ইনকামের চিন্তাটা মূলত মানে যদি করেন তাহলে কি হবে, আপনার কাজ শেখার মনোযোগটা থাকবে না। ওকে, তো সর্বপ্রথম আমরা কাজ শিখবো, এরপর আমরা ইনকামের চিন্তা করব, আর কাজ জানলে ইনকামের অভাব হবে না। আমাদের প্রতিনিয়ত প্রতি শুক্রবারে আপনারা লাইভ প্রোগ্রাম দেখে থাকেন, আশা করি সবাই দেখেন। যদি না দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে যাবেন, তাহলে দেখতে পারবেন। তো এই যে আমাদের প্রতি শুক্রবার করে সফলতার গল্প শুনিয়ে আসছেন,
এরকম অনেক অনেক স্টুডেন্ট আছে আমাদের। ওকে, তো তারা কি করে, তারা অনেক অনেক ইনকাম করে, কিন্তু তারা হচ্ছে কি করছে আগে, বর্তমানে মানে তারা প্রথমে কাজ শিখছে, তারপরে তারা সেই কাজগুলো করে ইনকাম করছে। টোটাল গাইড আমাদের আমাদের মস আইডিতে পাবেন, সমস্যা নেই। আশা করি সকলে বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিংটা কাদের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসি যে ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানা দরকার। তো এই কমেন্টটা অনেকেরই আসে, অনেকে এরকম কমেন্ট করে থাকেন যে আমি তো ইংলিশ জানি না, আমি তো আসলে মাত্র ইন্টারমিডিয়েট পাস, বা আমি মাত্র ক্লাস 5, 8, 3, 4 পর্যন্ত পড়াশোনা করেছি, আমি ইংলিশ অতটাও জানি না। তো এখন আসি যে ফ্রিল্যান্সিং করার জন্য কিন্তু বেশি ইংলিশ জানার কোনো দরকার নেই। আপনি যদি একটা বেসিক মানে বেসিক ইংলিশটা যদি আপনি জানেন, আপনি একটা ইংলিশ ওয়ার্ড যদি পড়তে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। কেন পারবেন আমি বলি। এই যে আমরা বাংলাদেশি, হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে কাজ করব, তাই না? এখন যারা আমাদেরকে কাজ দিবে তারা হয়তো বাংলাদেশি, যদি বাংলাদেশি অনেক মানে ক্লায়েন্ট থাকে, যদি বাংলাদেশি হয় তাহলে তো আমরা বাংলাদেশের সাথে কথা বলবো। আর যারা বাইরের দেশের আছে, যেমন ইউএসএ, ইউকে, কানাডা বা পাকিস্তান, তারপর হচ্ছে নাইজেরিয়া, উগান্ডা, মানে বিভিন্ন দেশের এখানে কিন্তু কাজ আমরা করব তাদের। এখন আমাদের যেমন একটা মাতৃভাষা আছে, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, মানে আমাদের বাংলা ভাষা। এখন তাদের কিন্তু ভাষা কিন্তু ইংলিশ নয়, তাদের কিন্তু নিজস্ব ভাষা ইংলিশ নয়, তাদেরও একটা নির্দিষ্ট ভাষা আছে। যেমন ইউএস এর হচ্ছে ইংলিশ, ইউকের ইংলিশ, মানে তারা একদম মানে কনভারসেশনাল যেটা ভাষা সেটা হচ্ছে তারা ইংলিশেই কথা বলে। তবে অন্যান্য যে কান্ট্রি গুলো আছে সেগুলো কিন্তু ইংলিশে অতটাও পারদর্শী নয়, তারাও কিন্তু আমাদের মতোই। তো এখন তারা হচ্ছে কি করবে, আমাদের সাথে যখন কথা বলবে বা কনভারসেশন করবে, তারাও ওইরকম বিভিন্ন টুলস ব্যবহার করে আমাদের সাথে কথা বলবে। এখন আমরাও কি করব, আমরাও কিন্তু বর্তমান সময়ে অনেক টুলস মানে বিভিন্ন টুলস এর মাধ্যমে কিন্তু যে কোনো ভাষাকে আমরা নিজেদের ভাষায় কনভার্ট করে বা ট্রান্সলেশন করে আমরা বুঝে কিন্তু মেসেজের উত্তর দিতে পারি। তো এই জন্য মূলত আপনাকে বেশি ইংলিশ জানার কোনো দরকার নেই, আপনি জাস্ট একটা ইংলিশ ওয়ার্ড যদি পড়তে পারেন তাহলেই আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। আমি নিজেও আমি নিজেও অতটা ইংলিশ পারি না, বা আমি ইংলিশ অতটাও বেশি পারদর্শী নই। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই যে টুলস এর ব্যবহার গুলো আছে, বিভিন্ন টুলস, এই টুলস গুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন, মসাইটিতে শিখতে পারবেন কিভাবে আপনি কিভাবে আপনারা একটা বাইরের সাথে কমিউনিকেশন করবেন, কিভাবে আপনারা কথা বলবেন, বা কিভাবে ইংলিশে টাইপিং করবেন। আপনারা জাস্ট একটা বাংলাতে একটা টাইপ করে দিবেন, মানে অটোমেটিক, আপনি টাইপও করতে হবে না, আপনি জাস্ট মুখে বলবেন, সেটা অটোমেটিক ইংলিশ হয়ে তার কাছে আপনার চলে যাবে। মানে আপনি এখানে মুখে বলবেন যে আমি এই কাজটা আপনার করে দিব, এই যে আপনি কথাটা বলবেন, এই কথাটা অটোমেটিক ইংলিশে কনভার্ট হবে, ইংলিশে কনভার্ট হয়ে তার কাছে চলে যাবে। So, এই যে টুলস এর ব্যবহারগুলো আছে এগুলো সম্পূর্ণ আমাদের মসাইটিতে শেখানো হয় আমাদের কোর্সের সাথেই। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসি মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সব সময় বেশি পাওয়া যায়, বা সবাই এই প্রশ্নটা বেশি করেন কমেন্টের মধ্যে, বিভিন্ন আমাদের আইডিতে, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। তো এই মেসেজটা বেশি আসে সবচেয়ে, মোবাইল দিয়ে কি আসলে ফ্রিল্যান্সিং করা যায়। অনেকে তো এরকম ভাবে বলেন যে আমি তো ইউটিউবে দেখি, বিভিন্ন জায়গায় দেখি যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, ফ্রিল্যান্সিং করার জন্য একটা ল্যাপটপ কিনতে হবে বা ডেস্কটপ কিনতে হবে। তো আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করাচ্ছেন, আসলে কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়? মানে এরকম অনেকেরই মনে কনফিউশন। আসলে মোবাইল দিয়ে আপনি যা করতে পারবেন, আপনি কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ এগুলো দিয়ে অতটাও করতে পারবেন না। কারণ মোবাইলটা একদম সহজ, সহজ একটা ডিভাইস এবং খুবই ইজি। আর মোবাইল দিয়ে অবশ্যই ফ্রিল্যান্সিং করা যায় যদি আপনার স্কিল থাকে, বা যদি আপনি মানে আপনার যদি মানে শক্তি থাকে, তাহলে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর মোবাইলটাই হচ্ছে বেস্ট, ফ্রিল্যান্সিং করার জন্য মোবাইলটাই বেস্ট। কেন বেস্ট? আপনি এই মোবাইল সম্পর্কে কিন্তু অনেক ভালোই জানেন। আপনার সেটিংস, কোন সেটিংস কোথায় আছে, কিভাবে ব্রাউজিং করতে হয়, কিভাবে ইউটিউবে যেতে হয়, কিভাবে কি করতে হয়, এই টোটাল বিষয়গুলো আপনি কিন্তু খুব ভালোই জানেন, আমি আশা করি। কেন ভালো জানেন? কারণ হচ্ছে এই মোবাইলটা নিয়ে কিন্তু আপনার সর্বনিম্ন আমি আমি জানি আমরা কিন্তু সবাই সর্বনিম্ন এই মোবাইলটাকে 3-4 ঘন্টা
5 ঘন্টা আমরা কিন্তু দিনে সময় দিয়ে থাকি, সবাই কম বেশি, সবাই আমরা যারা যুক্ত হচ্ছি আমরা সবাই কিন্তু এই মোবাইলটাকে সময় দেই, 3-4 ঘন্টা 5 ঘন্টা করে কিন্তু সময় দেই। এখন এই যে আমরা সময়টা দিচ্ছি, এই সময়টা কিন্তু আমরা অযথা সময় দিই। যেমন আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন রিলস দেখি, বিভিন্ন ফানি ভিডিও, টিকটক বা বিভিন্ন ইউটিউবে আমরা গিয়ে জাস্ট রিলস দেখি, শর্ট ভিডিও দেখি, এতটুকুই। হুম। এরপর হচ্ছে আমরা কিন্তু ব্রাউজিং করতে পারি, আমাদের মোবাইলের সেটিংস কোথায় আছে, কোন অ্যাপস এর কি কাজ, এগুলো কিন্তু আমরা খুব ভালোই জানি। বা আমরা কিন্তু মোবাইলে যে টাইপিং এর যে বিষয়টা আছে এটাও কিন্তু আমরা খুব ভালোই পারি। কিন্তু আপনি যখন ল্যাপটপ অথবা কম্পিউটার ডেস্কটপ নিয়ে আপনি যখন কাজ করতে যাবেন প্রথম অবস্থায়, তো তখন কিন্তু আপনি ওই যে মাউস কন্ট্রোল করা বা কিবোর্ডের কোন সিস্টেম কোথায়, কোন ফাংশন কোথায়, কিবোর্ড টাইপিং এর যে বিষয়টা আছে, বাংলা ইংলিশ টাইপিং, এই টাইপিংটা কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে আপনার প্রথম অবস্থায়, বা এটা শিখতে আপনার 6-7 মাস সময় চলে যাবে। তো এই জন্য মোবাইলটা হচ্ছে বেস্ট, আর মোবাইলে কিন্তু অনেক সহজ। আর আরেকটা বিষয়, আপনি ল্যাপটপে যেগুলো কাজ করতে পারবেন না এগুলো মোবাইল দিয়ে আমরা করব, বা এগুলো কিন্তু মোবাইল দিয়েই সহজ। আচ্ছা, এই যে প্রেজেন্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটা উদাহরণ দিই, এই যে প্রেজেন্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন বা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু সম্পূর্ণ আমার এই মোবাইলটা দিয়েই তৈরি করা, আমি নিজে তৈরি করছি। এই যে যে আপনারা যে প্রেজেন্টেশনটা দেখতেছেন এগুলো সব আমার নিজে তৈরি করা। এবং ডিজাইনের যে বিষয়টা, ডিজাইনিং বা হচ্ছে বিভিন্ন, এগুলো কিন্তু আমরা মোবাইল দিয়েই খুব ইজিলি আমরা তৈরি করি। আমি নিজে অনেক অনেক তৈরি করছি। সো সো এটা হচ্ছে বিষয়, মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায়। তো যারা, যাদের মনে এখনো কনফিউশন আছে তারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক গ্রুপে জাস্ট মস আইটিভিডি লিখে সার্চ করবেন, তাহলে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ পেয়ে যাবেন। এবং ইউটিউবে গিয়ে সার্চ করবেন মস আইটিভিডি, তাহলে আমাদের অফিসিয়াল চ্যানেল, ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। সেখানে আপনারা দেখে নেবেন আমাদের প্রতিনিয়ত স্টুডেন্টরা তাদের সাকসেস স্টোরি বা তাদের হচ্ছে সফলতার গল্প, বা তারা কিভাবে ইনকাম করছে, কিভাবে তারা মোবাইল দিয়ে ইনকাম করছে, এই সকল বিষয় কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপে পেয়ে যাবেন। ওকে। সো আমি বলবো অবশ্যই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আচ্ছা, তো এখন আসি যে কত জিবি র্যামের মোবাইল প্রয়োজন, আমি ফ্রিল্যান্সিং করার জন্য কত জিবি র্যামের মোবাইল প্রয়োজন হবে। তো আমি বলি, আপনার হাতে যদি একটা 1 জিবি র্যামের মোবাইল থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। ওকে। এখানে সাপোজ আপনার হাতে একটা 1 জিবি র্যামের মোবাইল আছে, তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। আর বর্তমান সময়ে কিন্তু 1 জিবি র্যামের মোবাইল নাই বললেই চলে। হুম। এখন সর্বনিম্ন সবার হাতে 2 জিবি, 3 জিবি, 4 জিবি, 8 জিবি, হুম, 16 জিবি এরকম র্যামের মোবাইল কিন্তু সবার হাতে আছে। সো যদি 1 জিবি র্যামের মোবাইল থাকে, আমি বললাম যদি 1 জিবি র্যামের মোবাইল থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। মানে আপনি স্কিলটা ডেভেলপ করেন, এরপর আপনি ইনকামের চিন্তা করেন, বা এরপর আপনি ইনকাম করতে পারবেন। ওকে। এরপর আপনি 1 জিবি র্যামের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করার পরে আপনি কাজ ভালোভাবে শিখে আপনি কাজ করে অল্প অল্প করে করে তারপর আপনি ভালো ইনকামের টাকা দিয়ে আপনি মোবাইল অথবা ডেস্কটপ অথবা ভালো একটা ল্যাপটপ আপনি নিয়ে তারপরে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট স্লাইডে আসি যে আমাদের কোর্সে ভর্তি হলে আপনার বেনিফিট কি, আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। যেমন আপনারা সপ্তাহে 4 দিন সাপোর্ট পাবেন। আমাদের মশাটিতে যদি আপনি ভর্তি হন, সর্বপ্রথম আপনার সপ্তাহে 4 দিন সাপোর্ট পাবেন। এরপর মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। মানে আপনাদের গ্রুপে টিম লিডার থাকবে, যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেমে আপনারা কি করবেন, সেই টিম লিডারকে মেসেজ করবেন, সেই টিম লিডার আপনাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবে। ওকে। মানে তাড়াতাড়ি, মানে খুবই ফাস্ট, হ্যাঁ, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। সো বিভিন্ন আইটি তে আছে, বিভিন্ন আইটি সেন্টার আছে যেখানে দেখা যায় যে কোনো বিষয় জানার জন্য বা সাপোর্টের জন্য মেসেজ দিলে বা মেসেজ করতে গেলে অনেক অনেক ঝামেলা বা অনেক সমস্যা দেখা যায়, তাদেরকে ইমেল করতে হয়, ইমেলের মেসেজ এখন মানে আমাদের রিপ্লাই আসতে প্রায় 3-4 দিন, 5-6 দিন পরে আসে, এরকম একটা বিষয়। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, মানে যারা বলেছিল আর কি যে অন্য আইটি তে ছিল, এটা আমার আমার কথা না, এরকম অনেক স্টুডেন্ট আছে। হ্যাঁ, এরকম স্টুডেন্ট আছে, তারা হচ্ছে কি বলে যে ভাই আমি তো আসলে অন্য একটা আইটি তে আগে কোর্স করছিলাম, ওখানে ভালো কোনো সাপোর্ট পাইনি, বা ওখানে আমি দেখা যায় একটা কাজ যখন আমি প্র্যাকটিস করি দেখা যায় তাদেরকে মেসেজ করলে কোনো রিপ্লাই আসে না, বা অনেক সময় দেখা যায় রিপ্লাই আসতে প্রায়
2-3 দিন পর রিপ্লাই আসে। তো আমাদের এখানে সম্পূর্ণ আলাদা। আমাদের এখানে টিম লিডারই আছে প্রায় 10 থেকে 12 জন টিম লিডার আছে, তো যারা প্রত্যেকটা গ্রুপে 2 জন 2 জন করে আছে। এখন যে কোনো সমস্যায় আপনারা কি করতে পারবেন, সেই টিম লিডারকে মেসেজ করে আপনাদের সমস্যার সমাধান নিতে পারবেন। ওকে। সর্বোচ্চ রিপ্লাই পেতে আপনার 10 থেকে 15 মিনিট দেরি হতে পারে, এর চেয়ে কিন্তু বেশি নয়। So, এটা হচ্ছে আমাদের এখানে বেনিফিট। এখন আপনি একটা জিনিস প্র্যাকটিস করছেন, সাপোজ আপনি একটা ক্লাসের একটা বিষয় আপনি প্র্যাকটিস করছেন। তো এখন প্র্যাকটিস করার সময় দেখা গেল আপনার একটা প্রবলেম দেখা যাচ্ছে বা আপনি সেটা বুঝতেছেন না, কি করবেন? আপনি সেই টিম লিডারকে যখন আপনি মেসেজ করবেন, সেই মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই পেয়ে যাবেন। সে আপনাকে ভয়েস ভয়েস মেসেজ অথবা আপনাকে সে কল দিয়ে বা যে কোনো ভাবে আপনাকে কি করবে, সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে, ইনশাল্লাহ সমাধান করে দিবে। ওকে। আচ্ছা। তো এরপরে হচ্ছে আরো বেনিফিট আছে, যেমন হচ্ছে ক্লাসের আগে এবং পরে সাপোর্ট পাবেন। So, আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা লিংক দিয়ে দেই, একটু আগে লিংক দিয়ে দিই, ক্লাসের আগেও আপনারা লিংক পাবেন বা সাপোর্ট পাবেন। এরপর ক্লাস চলাকালীন অনেক কিছু যদি বুঝতে সমস্যা হয় বা যদি কোনো প্রশ্ন থাকে, সেটা আপনারা কি করতে পারবেন, ক্লাসের পরে আবার সাপোর্ট নিতে পারবেন। এরপর হচ্ছে লাইফ টাইম সাপোর্ট পাবেন। আপনারা যখন আমাদের ইউটিউব আমাদের মসাইটিতে যুক্ত হবেন, একবার ভর্তি হলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন। এখন আপনারা হয়তো বা বলবেন লাইফ টাইম সাপোর্ট কিভাবে পাবো, বা অনেক আইটি তো এরকম বলে যে লাইফ টাইম সাপোর্ট দিবে, কিন্তু আসলে তো দেয় না, বা আমি তো এরকম জানি। বা হয়তোবা অনেকে এরকম আছেন যে অন্য আইটি তে ভর্তি ছিলেন বা সেখানে শিখতে পারেন নাই, বা সেখানে হয়তো লাইফ টাইম সাপোর্টের কথা বলে আপনাকে দেয়নি। কিন্তু আমাদের আইটি সম্পূর্ণ ভিন্ন, আপনি আর এখানে লাইফ টাইম সাপোর্ট পাবেন। তবে আপনাকে যে কোড নাম্বার দেওয়া হবে, আপনার একটা নিজের একটা রোল নাম্বার বা বলতে পারেন এটা আপনার স্টুডেন্ট কোড নাম্বার, এই কোড নাম্বারটা যখন আপনি মনে রাখবেন এবং সঠিকভাবে সেই কোড নাম্বারটা উল্লেখ করে যখন আমাদেরকে আপনারা মেসেজ করবেন, 1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ইনশাল্লাহ 10 বছর পরে যদি আপনারা মেসেজ করেন কোনো বিষয় জানার জন্য বা সাপোর্টের জন্য, জাস্ট আপনি বলবেন আমি এত ব্যাচের স্টুডেন্ট, আমার কোড নাম্বার হচ্ছে এত, আমার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ অমুক, আমি হচ্ছে এই বিষয়টা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেন, তাহলে আপনি অবশ্যই সাপোর্ট পাবেন। এরপর হচ্ছে আমাদের রয়েছে স্পেশাল টিম, সেখানে আপনারা অ্যাড হতে পারবেন। আমাদের স্পেশাল টিম অনেক অনেক মানে সাকসেস স্টুডেন্ট আছে যারা প্রতিনিয়ত অনেক ইনকাম করছে। তো তাদের হচ্ছে অনেক সময় দেখা যায় এক একজন অনেকগুলো কাজ হাতে আসে বা অনেক চাপ হয়ে যায়, তখন সে কি করে, ওই স্পেশাল টিমের মধ্যে যারা থাকে তাদেরকে আবার কাজটা ভাগাভাগি করে দেয়, বা সেখান থেকেও সে একটা বেনিফিট নেয়, আবার আহ তাদেরকেও দেয়। এরপর হচ্ছে আরো অনেক সুযোগ সুবিধা পাবেন, এগুলো আপনারা আমাদের কোর্সে ভর্তি হলে জানতে পারবেন। ওকে। যেমন একটা যদি আমি বলি, জাস্ট একটা বলি, সেটা হচ্ছে যে অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজার সাপোর্ট আপনারা অন্য কোথাও পাবেন না, বা দেখা যায় ফেসবুকে বিজ্ঞাপন দিতে আমাদের ডলার বা একটা ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন হয়, যেটার জন্য আমাদেরকে ব্যাংকে যেতে হয়, আমাদের পাসপোর্ট প্রয়োজন হয়, বিভিন্ন সমস্যা থাকে। কিন্তু এখানে আপনারা অ্যাড ম্যানেজারের সাপোর্ট পাবেন, সম্পূর্ণ যে অ্যাড ম্যানেজার দিয়ে আপনারা অ্যাড রান করতে পারবেন। এগুলো আরো বিস্তারিত যখন আমাদের কোর্সে ভর্তি হবেন, তাহলে আপনারা আরো বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন। ওকে। আচ্ছা। তো এখন একটু আসি আমাদের কোর্সের ব্যাপারে, যে আমাদের বর্তমানে কোন কোন ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে। তো বর্তমানে আমাদের হচ্ছে 69 এবং হচ্ছে 68তম ব্যাচে ভর্তি চলছে। তো আমাদের 69 যে ব্যাচটা আছে, এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং কোর্স, ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন কোর্স। তো এই কোর্স হচ্ছে 2 মাস ব্যাপী। হ্যাঁ, 2 মাস মেয়াদি একটা কোর্স। এই মোট ক্লাস হবে আপনার 24টি। এরপর হচ্ছে ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবেন, সঠিক ফ্রিল্যান্সিং গাইডলাইন, এই ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, এইগুলো নিয়ে আপনারা বিস্তারিত এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। তো এটার কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। কিন্তু আমাদের বর্তমানে ছাড় আছে এখনো, আমাদের এই অফারটা আছে, যেটা হচ্ছে 11/11 অফার। মানে আমাদের এই কোর্সটা গত 11 তারিখে লঞ্চ করা হয়েছে, মানে 11 তারিখ, 11 মাস, এটা বর্তমানে 11 মাস চলছে। আমাদের এই কোর্সটা লঞ্চ করা হয়েছে গত 11 তারিখে। এই 11/11 অফার উপলক্ষে আমরা এই কোর্সটা রেখেছি মাত্র 2000 টাকা। আমাদের এটার কোর্স ফি হচ্ছে 2500 টাকা, কিন্তু বর্তমানে আমরা এই কোর্সটা মাত্র 2000 টাকায় ভর্তি নিচ্ছি। এটা হচ্ছে 11/11 অফারের জন্য। সেটার ক্লাস শুরু হবে আগামী 1 তারিখ থেকে। উম সেটার মানে এটা হচ্ছে আমাদের ভর্তি লাস্ট ডেট আগামীকালকেই শুধু আছে। আমরা 2 দিন ভর্তি নিচ্ছি মাত্র।
আগামীকালকে এবং পরের দিন। ওকে, পরশুদিন, মানে 2 দিন আমরা ভর্তি নিব। 2 দিনে, এই 2 দিনের মধ্যে যদি আপনার ভর্তি হন তাহলে 2,000 টাকার মধ্যেই ভর্তি হতে পারবেন। এরপরে যদি আপনার ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনার 2500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো যারা যারা ভর্তি হবেন অবশ্যই আগামীকালকে অথবা কাল পরশুদিন আপনারা মেসেজ করবেন। সো কোন নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু দেখাচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই যে 2টা নাম্বার আছে এখানে, 01722757913। সো এই যে একটা নাম্বার, এবং আরেকটা আছে 01682224812। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এখন হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে আপনি যে ভর্তি হতে পারবেন এরকম কোনো কনফার্মেশন নাই। কারণ হচ্ছে কি, এখানে আমাদের এখানে ভর্তি সবাইকে নেওয়া হয় না। কেন নেওয়া হয় না, আমাদের এখানে মানে ভর্তি হতে পরীক্ষা দিতে হয়, বা আমাদের এখানে অনেক একটা আছে। যেমন আপনি যখন মেসেজ করবেন আপনাদের মেসেজের যে ধরন, এই ধরনটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের এখানে ভর্তি হতে পারবেন কিনা। ওকে, বা আপনার এখানে একটা পরীক্ষার মতো একটা সিস্টেম থাকবে, এখানে যদি আপনার পাস করেন বা আপনার মেসেজের মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনি আসলে ভর্তি হওয়ার যোগ্য কিনা, তাহলে আপনাকে ভর্তি নেওয়া হবে। যারা যারা ভর্তি হবেন অবশ্যই এই 2টা নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা যে ফ্রি সেমিনার গ্রুপ থেকে যুক্ত হয়েছেন সেখানে অ্যাডমিন সেকশনে এই 2টা নাম্বারের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কি করবেন, মেসেজ করবেন। ওকে, আচ্ছা। তো এরপর হচ্ছে আমাদের 68তম যে ব্যাচ ডিজিটাল মার্কেটিং, এটাতেও আমরা ভর্তি নিচ্ছি। এটার মানে এটার ক্লাস শুরু হবে আগামী 25 তারিখ থেকে। হ্যাঁ, আগামী 25 তারিখ থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস শুরু হবে। এখানে হচ্ছে মোট ক্লাস থাকবে 20টি, 1 মাস 20 দিনের ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও পাবেন। এটা হচ্ছে আমাদের কোর্স ফি মাত্র 3,000 টাকা। ওকে, সো এই কোর্সে যারা যারা ভর্তি হবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এইটার আছে, এটা হচ্ছে শুধু আগামীকালকে। হ্যাঁ, আগামীকালকেই এটা লাস্ট ডেট। এরপরে আমরা আর এটাতে ভর্তি নিব না, কারণ আমাদের অলরেডি কোটা ফিল আপ হয়ে গেছে। মাত্র আর কয়েকজন আমরা ভর্তি নিব, কারণ আমাদের একটা ডিউরেশন থাকে বা আমাদের একটা লিমিটেশন থাকে, এই লিমিটের বেশি আমরা কিন্তু ভর্তি নেই না। তো যারা যারা ভর্তি হবেন অবশ্যই আগামীকালকে মেসেজ করবেন। এইটার লাস্ট ডেট হচ্ছে শুধুমাত্র আগামীকাল, এরপরে আর আমরা ভর্তি নিব না। আর যেটা আছে ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন কোর্স, এইটার কোর্স আমরা 2 দিন ভর্তি নিব মাত্র, আগামীকালকে এবং পরশুদিন। এই 2 দিন আমরা জাস্ট ভর্তি নিব, এরপরে আর নিব না, কারণ ওটার আমাদের কোডা অলরেডি ফিল আপ হয়ে গেছে। মাত্র আর কয়েকজন নিলেই আমাদের ভর্তি শেষ। সো যারা যারা ভর্তি হবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আচ্ছা, আমি যদি একটু দেখাই যে আপনারা এই যে ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনে কি কি শিখতে পারবেন, এটা শিখে আপনাদের বেনিফিট কি বা আপনাদের ফায়দা কি। সো এই যে ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন যে, এক মিনিট, আচ্ছা, এই যে ভিডিও এডিটিং এবং যে কন্টেন্ট ক্রিয়েশন যে কোর্সটা আছে, হ্যাঁ, এটা দেখেন 2 মাস মেয়াদি কোর্স। আপনার কোনো আইটিতে পাবেন না যে 2 মাস আপনাকে শেখাবে মাত্র 2,000 টাকায়, এবং 24টা ক্লাস আপনি পাবেন, লাইভ সাপোর্ট পাবেন, আর লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবেন। ওকে, তো এখন আমি আসি যে এই কোর্স মডিউলে কি কি আছে। এই যে ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন কোর্সের মধ্যে আপনাদের কি কি মানে মডিউল আছে বা কি কি আপনারা শিখতে পারবেন, আমি একটু সেটা আপনাদেরকে দেখাই। সরি, একটু সময় দিবেন আমাকে 1 মিনিট কষ্ট করে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি কি শিখতে পারবেন এই কোর্সের মধ্যে। দয়া করে আমাকে একটু সময় দিবেন, আমার এখানে একটু নেটওয়ার্ক কানেকশনটা একটু দুর্বল, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমার নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে। তো এই যে ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন কোর্স, এই কোর্সের মধ্যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখবেন। আচ্ছা, এই কোর্সে আপনারা শিখতে পারবেন টুলস এন্ড ফাংশন নিয়ে। ভিডিও এডিটিং এর যে টুলস এবং ফাংশন গুলো আছে এগুলো নিয়ে আপনারা শিখতে পারবেন। এরপর হচ্ছে টাইমলাইন, ক্লিপ, টেক্সট, মিডিয়া আপলোড, কিভাবে আপনার সেই ভিডিও মানে এডিটিং করবেন, কিভাবে ইফেক্ট ব্যবহার করবেন, কিভাবে ক্যানভাস নেবেন বা রেডিয়াস নেবেন, কোন কোন মিডিয়ার জন্য কত সাইজ ভিডিও। হ্যাঁ, এরপর হচ্ছে আপনারা কালার গ্রেডিং, ব্লু স্ক্রিন ভিডিও। ওকে, কিভাবে ভিডিও রিভার্স করতে হয়, কিভাবে স্টিকার ব্যবহার করতে হয়, কিভাবে ভিডিও মাস্কিং করতে হয়। ওকে,
এরপর হচ্ছে কিভাবে স্লাইড শো ভিডিও তৈরি করতে, কিভাবে অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন কিভাবে দিতে হয়। এরপর হচ্ছে ইন্ট্রো, আউট্রো, হ্যাঁ, রিলস ভিডিও এডিটিং শিখতে পারবেন। এরপর হচ্ছে ভিডিও আপনার এআই দিয়ে ভিডিও এডিটিং শিখতে পারবেন। এরপর হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট শিখতে পারবেন। এখন এই যে আমরা ভিডিও এডিটিংটা শিখবো, হ্যাঁ, এটা কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের একটা চ্যানেল আমরা দাঁড় করাতে পারবো। সেই চ্যানেলের মধ্যে আমরা প্রতিনিয়ত আপলোড করে সেই ভিডিও গুলোকে আমরা মানুষের সামনে দেখাবো। তো এই জন্য আমরা কি করব, আমাদের ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করব। সেটা সেটা আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন। এরপর হচ্ছে ভিডিও এসইও। হ্যাঁ, আমরা কি করব, এই যে ভিডিওগুলো আমরা আপলোড করবো, এগুলোতে ভিউজ বাড়ানোর জন্য বা এই যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে এসইও করতে হবে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। মূলত এই কোর্সের মধ্যে আপনারা এই ভিডিও এসইওটা এটা আপনারা শিখতে পারবেন। ওকে, এরপর হচ্ছে কিভাবে আমরা ভিডিও মার্কেটিং করব। ওকে, এরপর হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করা শিখবো, কিভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করব। ওকে, এখানে আমরা কপিরাইট ভিডিও মানে এডিটিং শিখবো, আমরা যে কোনো ভিডিও মানে অন্যর ভিডিও কিভাবে আমাদের চ্যানেলে বা পেজে আপলোড করব। হ্যাঁ, কোত্থেকে আমরা কপিরাইট ভিডিও ডাউনলোড করব, কিভাবে আমরা ইফেক্ট ব্যবহার করব, কিভাবে আমরা চ্যানেলের মধ্যে আপলোড করব, কিভাবে ভিডিও এসইও করব। মানে এই টোটাল বিষয়গুলো আপনারা এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। এবং এআই দিয়েও আপনারা ভিডিও তৈরি করা শিখতে পারবেন এই কোর্সের মধ্যেই। এবং কিভাবে আপনি একটা চ্যানেল এবং ফেসবুক পেজ দাঁড় করাবেন, এই টোটাল বিষয়গুলো আপনারা এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। ওকে, সো আমি আবারও বলি, এই কোর্সের মেয়াদ হচ্ছে 2 মাস, মানে 2 মাস আপনারা 2 মাস আপনাদের ক্লাস হবে। এই 2 মাসের মধ্যে আপনাদেরকে শেখানো হবে কিভাবে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে চ্যানেলটা দাঁড় করাবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে ভিডিও এসইও করবেন, কিভাবে কালার গ্রেডিং করবেন, কিভাবে ভিডিও, এই যে ভিডিও এডিটিং এর যে টোটাল বিষয়গুলো আছে, এই সবকিছু আপনারা মোবাইল দিয়ে এই কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন। কিভাবে সাউন্ড ব্যবহার করতে হবে, কোন সাউন্ড ইফেক্ট মানে কোত্থেকে আমরা কপিরাইট সাউন্ড ডাউনলোড করব। হ্যাঁ, মানে এক কথায় আমরা সবকিছু এখানে শিখতে পারবো। তো যারা যারা ভর্তি হবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে অথবা নেক্সট কোনো ফ্রি সেমিনারে। ওকে সিয়াম সবাই ভাই, ভালো আপনাকে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ, আসসালামু সুন্দরভাবে আলাইকুম। সেমিনারটি পরিচালনা করার জন্য। আচ্ছা, এখন আমি মজার একটা জিনিস দেখাবো, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। আজকে আমরা দেখব এআই দিয়ে আমরা রিলস ভিডিও কিভাবে তৈরি করতে পারি, হ্যাঁ। এআই দিয়ে, এআই ব্যবহার করে আমরা রিলস ভিডিও কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখবো। এটা ভিডিও এডিটিং এর একটা জিনিস, তাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে কত ভয়ানক ভয়ানক বা গর্জিয়াস টাইপের জিনিস আমাদের ভিডিও এডিটিং কোর্সে আসছে এবারে, হ্যাঁ। মানে খুব গর্জিয়াস এবং খুব ভয়ানক টাইপের জিনিস, এগুলা খুবই ভয়ানক। আপনারা চিন্তাও করতে পারবেন না যে মোবাইল দিয়ে এটা করা যায়, হ্যাঁ। মানে মানুষ কম্পিউটার দিয়ে করতেই ভয় পায়, আমরা সেটা মোবাইল দিয়ে করব। আমরা এআই ব্যবহার করে আমরা কিছু করবো না, আমরা শুধু এআই কে বলবো আমাকে একটা রিলস তৈরি করে দাও, এরকম 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 তৈরি করে দিবে, হ্যাঁ। আমরা এখন সেটা দেখবো। ওকে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এটা ব্যবহার করার জন্য আপনার কোনো জিমেলও লাগবে না, বা আপনার কোনো টাকাও লাগবে না, মেসেজ আসতে, আচ্ছা, বা আপনার কোনো করা লাগবে না, সফটওয়্যারও ইনস্টল করা লাগবে আপনার ফোনে, হ্যাঁ। আপনি লগইন এর ছাড়াও ব্যবহার করতে পারবেন। ওকে, আমি ব্রাউজারে যাচ্ছি, আমি কোনো সফটওয়্যার নামাবো না, আমি রিল্যাক্স। এই টুলসটার নাম কি, অনেক টুলসটার নামও কিন্তু অনেক সুন্দর, মেক রিলস এআই, হ্যাঁ। মেক রিলস, শুধু মেক রিলস লিখলেও আসে, এটা খুব পপুলার, হ্যাঁ। খুব পপুলার এবং পাওয়ারফুল একটা টুলস, মেক রিলস এআই। এটা লিখে সার্চ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি সার্চ করে দিছি। সার্চ করার পরে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, দেখেন, মেক রিলস ডট এআই। এটার উপর আমি ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পর লোডিং হয়ে গেছে। আচ্ছা, আমি ডেস্কটপ মোড অফ করে নিই, ফোনের ফোনের মোড দিই। ওকে, আচ্ছা, দেখেন এরকম আসবে। এরকম আসলে এখানে আমরা একটা প্রো ভার্সন আছে, আমরা ফ্রিতে এমন ভিডিও তৈরি করতে পারবো আপনি বিশ্বাস করতে পারবেন না, আমরা দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে, হ্যাঁ। ইংলিশই থাক। এখন আমার ভিডিওর জিনিসটা কি নিয়ে, কোনো ফ্যাক্ট বিষয়, কোনো এডুকেশনাল পারপাস, কুইজ, এটা আপনার ধরেন স্টেপ বাই স্টেপ গাইডের বিষয়। ধরেন সিএসি ডিগ্রি, মানে কম্পিউটার সায়েন্স ডিগ্রি, আমি এটা দিই, না হলে দিই
না হলে দেওয়া যায় আপনার ধরেন বুক বুক রিডিং। হ্যাঁ, বুক রিডিং মানে বই পড়ার। হ্যাঁ, কিভাবে বই পড়া যায় ভালোভাবে স্টেপ বাই স্টেপ গাইড দিবে আমাকে। আমরা ওয়েট করি, একটু সময় নেবে, আমরা আজকে পুরোটা দেখবো কি হয় ম্যাজিক। আচ্ছা, আমরা দেখতেছি ম্যাজিক অলরেডি একটু হয়ে গেছে। আমি কিন্তু ওখানে লিখলাম, দেখেন অলরেডি আমার লেখা জেনারেট করে ফেলছে নিচে, একটু নিচে ছোট ছোট দেখা যাচ্ছে, দেখেন স্লাইড আকারে। আচ্ছা, আমরা ওয়েট করবো, ভিডিওটা জেনারেট হবে। হ্যাঁ, আমরা ওয়েট করবো কিছুক্ষণ, দেখেন ওয়ার্ক অন ইট। দেখেন আমরা একটু একটু কিন্তু দেখতে পারতেছি আপসা আপসা, হ্যাঁ, যে আমাদের এআই সাহেব বা এআই মহোদয় ভিডিও তৈরি করে ফেলছে, দেখেন। আচ্ছা, আমি এখন এটাকে চালু করি। হ্যাঁ, Your ultimate guide to booking a reading event in English. আপনারা Step শুনতে 1. পারতেছেন? Explore various reading types like poetry, fiction, and non-fiction to find your interest. Step 2. Visit local literary websites or social media for listings of upcoming readings in your area. আপনারা শুনতে পারতেছেন? কি পাওয়ারফুল! হ্যাঁ, আমি লিখলাম, লিখতে যতটুকু সময়, এখানে আমি আগে আগে থেকে আমার লোগো সেট আপ করে রাখছি, এমডি সামির। আমরা যে ইনস্টাগ্রামে বা ইসে যে ভিডিওগুলো দেখি না, এরকম করে, আমি কিন্তু ভিডিও এডিটিং কোর্সের মানে কি বলবো আপনাদের, ক্ষুদ্র একটা জিনিস দেখাইলাম, ক্ষুদ্র, ছোট ছোট কিছু না, এখনো এটা মানে কিছুই না ধরতে পারেন, ক্ষুদ্র একটা জিনিস আমি দেখাইছি। হ্যাঁ, এরকম আরো মজার মজার পাওয়ারফুল হাই কোয়ালিটির জিনিস আমাদের এইবার ভিডিও এডিটিং কোর্সে আছে। আমি কিন্তু একটা ছোট জিনিস আমি আপনাদের বলতে, ছোট, হ্যাঁ, ছোট একটা রিলস তৈরি করার জিনিস দেখেন, আমি পুরোটা আপনাদের শুনাই। Your ultimate guide to booking a reading event in English. Step 1. আচ্ছা, একজন বলতেছেন ওয়াটারমার্ক আসলো যে, ভাই ওয়াটারমার্ক কোথায়, আমাকে একটু দেখান তো। উপরে আমার নাম লেখা, উপরে দেখেন আমার নাম লেখা, হ্যাঁ, ওখানে ওয়াটারমার্ক নাই কোনো। কেউ মেসেজ করবেন অনুগ্রহ করে, পরে ওখানে আমার নাম লেখা। হ্যাঁ, আচ্ছা। Your ultimate guide to booking a reading event in English. Step 1. Explore various reading types like আচ্ছা, আমি এতটুকু শুনি, এটা আর অনেক বড়। হ্যাঁ, মানে পুরো একটা গাইড বিষয় অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, সেটা ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার জন্য পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে ওয়াটারমার্ক থাকবে নিচে, এখন পুরো ওয়াটারমার্ক, এমন ওয়াটারমার্ক থাকবে না যে আপনার পুরো স্ক্রিন জুড়ে এরকম না, নিচে এক সাইডে থাকবে। ওটা আপনারা আমরা যখন ভিডিও এডিটিং শিখবো তখন এটাকে ক্যাপকাট অথবা যে কোনো এডিটিং সফটওয়্যারে নিয়ে আমরা নিচ থেকে ক্রপ করে দেবো। শেষ, আমি দেখাই আপনাদের, ডাউনলোড করে পুরোটা দেখাই, হ্যাঁ, কতটুকু ওয়াটারমার্ক আসে। এটা আমি নিজেই আমার ইউটিউব চ্যানেলে সারি সবসময়। আরো অনেক ওয়ে আছে, আমি আপনাদের মাত্র একটা দেখাইলাম। আচ্ছা, এটা আমরা ডাউনলোড হওয়ার জন্য ওয়েট করি। হ্যাঁ, ওয়াটারমার্ক কতটুকু আছে দেখেন। হ্যাঁ, নিচে একটু, একটুখানি, মানে ওটা আপনি ক্রপ করে দিলে কোনো ভিডিওতে আপনার বড় কোনো ক্ষতি হবে না, দেখাচ্ছি। আর উপরে ওটা আমার সেট করা আগে থেকে। হ্যাঁ, ওই যে এমডি সামির, ওটা আমি আগে থেকে সেট করে রাখছি, সেটা আমি সবসময় ব্যবহার করি, তো এই জন্য আমার এটা সেট করা, এমডি সামির। হ্যাঁ, আচ্ছা, আমি ওয়েট করি এটা ডাউনলোড হোক। আচ্ছা, আমরা ওয়েট করি, ডাউনলোড হচ্ছে। মানে এই টুলসটার মধ্যে আপনারা যে কোনো বিষয়, হ্যাঁ, যে কোনো বিষয়ে আপনারা মেনলি এরকম ভিডিও বানাতে পারবেন, রিলস। এখানে কিন্তু আপনার 1-2 ঘন্টা সময় লাগতো না। হ্যাঁ, লাগলো না। আপনি যদি একটা ভিডিও এরকম বানাতে চান স্বাভাবিকভাবে, হ্যাঁ, স্বাভাবিকভাবে বানাইতে চান, আপনার কতগুলো একটু একটু মানে ভাবেন, আপনার ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ভিডিও নিতে হবে, এরপর আপনাকে কি লিখবেন সেটা ভাবতে হবে, এরপর এডিট করতে হবে। কিন্তু এখানে আপনার কিছু করা লাগতেছে না, আপনি লিখতেছেন, ঠিক না, শুধু লিখতেছেন, লিখতেছেন আর এটা তৈরি হয়ে যাচ্ছে, আপনি কতটা কষ্ট করতে হচ্ছে না। ঠিক আছে, আমরা ওয়েট করি, এটা বেশি সময় লাগবে না। হ্যাঁ, এটা প্রসেসিং হচ্ছে, আমরা এটা প্রসেসিং হওয়ার জন্য ওয়েট করি। এখন আমি আরো কয়েকটা ভিডিও তৈরি করি, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এখন। হ্যাঁ, এটা ডাউনলোড হোক। এটা ডাউনলোড হওয়ার সময় কিন্তু আপনার ভিডিও যখন ক্রিয়েট হবে তখন মিনিমাইজ করতে পারবেন। ডাউনলোড হওয়ার মানে যখন ডাউনলোড হচ্ছে তখন মিনিমাইজ করবেন না। হ্যাঁ, ডাউনলোড হওয়ার সময় এটা একটা ফরম্যাটে থাকে, ফরম্যাট থেকে আপনার কনভার্ট হচ্ছে। আচ্ছা, আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে, দেখছেন উপরে ওপেন লেখা আসছে, আমি ওপেনে ক্লিক করি।
Your ultimate guide to দেখেন booking একজন a বলছে reading event in ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক কই আমাকে দেখান, ওয়াটারমার্ক নিচে, হ্যাঁ দেখেন ওয়াটারমার্ক এই নিচে। এটা আপনি যদি ভিডিওটা ক্রপ করে দেন, একটু ক্রপ করলে আপনার ভিডিওতে বড় কোনো ক্ষতি হবে না। লাস্টে কোনো ওয়াটারমার্ক নেই, হ্যাঁ ওয়াটারমার্ক শুধু আমি একটা সেট করছি আমার এটা। Your ultimate guide to booking a reading event in English. আমরা ছোট একটা টুলস দেখলাম, হ্যাঁ ভিডিও রিডিং এর ছোট একটা টুলস দেখলাম। এরকম মজার মজার টুলস আপনারা ভিডিও রিডিং এ পাবেন, হ্যাঁ। আমি ছোট একটা দেখালাম আপনাদের বোঝানোর জন্য যে এবার ভিডিও রিডিং এ কি আছে বা কি অপেক্ষা করতেছে, কি ভয়ানক লেভেলের, হ্যাঁ। খুব গর্জিয়াস গর্জিয়াস টুল আমরা রেডি করে রাখছি আপনাদের জন্য। বা কিভাবে আপনারা এআই ব্যবহার করে এরকম এডিট করতে পারবেন, রিলস তৈরি করতে পারবেন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে বা টুলসটা কত মজাদার সেটাও আপনারা বুঝলেন। আচ্ছা, ওকে। আচ্ছা, একজন বলতেছেন যে ওয়াটারমার্ক আসলো যে ভাই, এখন আপনি ওয়াটারমার্ক কই আসছে আমাকে দেখান। ওয়াটারমার্ক যতটুকু আসছে, হ্যাঁ অতটুকু কোনো সমস্যা না। আপনি যদি অন্য টুলস ব্যবহার করতে চান, যে মেসেজটা করছেন অন্য টুলস ব্যবহার করতে চান, অনেক টুলস আছে এরকম ব্যবহার করতে চান, সেখানে ওয়াটারমার্ক আসে কিরকম, ভিডিও পুরো ছড়ায় ছিটে, হ্যাঁ লেখার উপরে ওয়াটারমার্ক, ভিডিওর উপরে ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক আর ওয়াটারমার্ক, এখানে আপনার ওয়াটারমার্কটা না ধরা মানে ধরতেই না কোনো, হ্যাঁ ধরতে কোনো বিষয় নেই। এটা এটা দেখা যাচ্ছে বলেন, আপনারা বলেন এটা দেখা যায় নিচে ওয়াটারমার্ক যে আসছে, এটা কি দেখা যায়? হ্যাঁ, ওকে দেখা যায় না, এটা মানে না ধরা। আপনি ভিডিও ছাড়ার সময় আপনার কোনো টুলসও নিতে হবে না। ভিডিও ছাড়ার সময় কষ্ট করে একটু ক্রপ করবেন, যে ইউটিউবে ছাড়েন বা ফেসবুকে ছাড়েন, একটু ক্রপ করে সাইডে দিবেন, হ্যাঁ এতটুকু, এখানে কোনো ঝামেলার কোনো বিষয় নেই। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা একটু প্রশ্ন নেব, হ্যাঁ। আচ্ছা, আমি সবার পারমিশন দিয়ে দিচ্ছি। সিএম ভাই আপনার কাছে, আচ্ছা হোস্ট কার কাছে, আচ্ছা আমার কাছে তো আছে। আচ্ছা, এখন সবাই আনমিউট করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন। আচ্ছা, এমডি আকাশ আনমিউট করেন।